পরবর্তী প্রশ্ন, কিয়াস শব্দের অর্থ কি? কিয়াস শরিয়াতের দলিল, এই বিষয়ে কোরআন ও হাদিসের প্রমাণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়াস শরীয়তের দলিল কিনা তার আগে কিয়াসটাকে বুঝতে হবে। কিয়াস একটি আরবি শব্দ, যার বাংলা মানে হলো অনুমান করা। বাংলা মানে বলেছি কি? অনুমান করা, আন্দাজ করা, কোন বিষয়ের উপরে আর একটা নতুন বিষয়কে আবিষ্কার করা, এর নাম কিয়াস। তো শরীয়তের যে সমস্ত বিষয়গুলি কোরআন হাদিসে স্পষ্ট নেই, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে যখন আলেমেরা প্রশ্নের মুখোমুখি হয়েছেন, সমাধানের মুখোমুখি হয়েছেন, তখন স্বাভাবিকভাবে তাদেরকে কোরআন হাদিসকে অনুসন্ধান করে তাদের একটা বিধান সে ব্যাপারে দিতে হয়েছে। তো সেই বিধান যখন একজন ব্যক্ত করেছেন, সেই প্রদত্ত বিধানটার নাম হয়েছে কিয়াস। আর এই রকম কিয়াসী বিষয়গুলির উপরে যখন আর বাকি আলেমেরা একমত হয়েছেন, তারই নাম হয়েছে ইজমা। কথা স্পষ্ট হয়েছে? তাহলে কিয়াস হলো এককভাবে কোন আলেম, কোন ইমামের কোরআন হাদিসের বিপরীত না হয় এবং কোরআন হাদিসে তার স্পষ্ট প্রমাণ না পাওয়া যায় এমন বিষয়ের সমাধান দেওয়ার নাম হলো কিয়াস। আর এই রকম কিয়াসী বিষয়ের উপরে যখন জমানার আলেমেরা একমত হন, তারই নাম হয় ইজমা। তো এই কিয়াসটাকে শরীয়তের দলিল হিসাবে মান্য না করার জন্য বিরোধী পক্ষদের একটা আয়াত রয়েছে কোরআন শরীফে। আল্লাহ পাক জানিয়েছেন তাফসীলা কুল্লি শাই, তার মানে কোরআন শরীফ সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী। এই যে কোরআন শরীফ সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী, এই আয়াত পাকের ভিত্তিতে বিরোধীরা বলে থাকেন যে কোরআন যখন সকল বিষয়ের বিস্তার বর্ণনা করেছে, তাহলে ফারদার ইমামদের কিয়াস কেন করতে হবে? তো সে প্রসঙ্গে উত্তরের জন্য বুঝুন এটুকু যে এই কোরআন শরীফ বুঝবার ক্ষমতা সাধারণ ডাক্তার মাস্টারের নয়, কোরআন বুঝবার ক্ষমতা সাধারণ শিক্ষিত জনগণের নয়, কোরআন বুঝবার ক্ষমতা সাধারণ শ্রমজীবী মানুষের নয়, কোরআন বুঝবার ক্ষমতা যারা কোরআন হাদিসের প্রকৃত তথ্য অনুসন্ধানী তাদের। তো তার মধ্যকার একটি বলছি, তাফসীরে মাদারিক একটি তাফসীর, তার প্রথম খণ্ড 427 পৃষ্ঠায় লেখা আছে জি, ইয়াহতাজু ইলাইহি ফিদ-দীনি লিআন্নাহু কানুনুল্লাযী তুসনাদু ইলাইহি সুন্নাতু ওয়াল ইজমাউ ওয়াল কিয়াস। তাফসীরে মাদারিকে বলা আছে যে তাফসীলু কুল্লি শাই, যে কোরআন সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী। একথার মর্ম হলো যে ধর্মীয় যে বিষয়টার প্রয়োজন হয়, কোরআন হলো তার মূল, আর কোরআনের নজিরে সুন্নাত তথা হাদিস, ইজমা এবং কিয়াস। সুতরাং ওই আয়াত পাক, যে আয়াত পাক থেকে বিরোধীরা বলছেন যে ধর্মের সবকিছু বিস্তার হয়ে গেছে, অতএব কিয়াসের প্রয়োজন নেই, সেই আয়াত পাকের ভিত্তিতেই তাফসীরে মাদারিকে বলা আছে কোরআন মূল, কিন্তু কোরআনের আলোকে হাদিস, ইজমা এবং কিয়াস যথারীতি শরীয়তের দলিল। জি, দ্বিতীয় বলছি তাফসীরে আবি সৌদ 6ষ্ঠ খণ্ড 180 পৃষ্ঠা, মিম্মা ইয়াহতাজু ইলাইহি ফিদ-দীনি ইজমা মিন দীনি ইল্লা হুয়া ইসনাদু ইলাইহিল কুরআন বিযাত আও বিল ওয়াসফ। এর মানে হলো জি, ধর্মীয় যাবতীয় বিষয় যার মূল হলো কোরআন শরীফ, তবে কোরআনে কিছু রয়েছে স্পষ্ট মর্মের বিষয়, কিছু অস্পষ্ট, অর্থাৎ শরীয়তের বিষয়গুলি কোরআন থেকেই পাওয়া যাবে, তবে তা কিছু পরোক্ষ, কিছু প্রত্যক্ষ। যেগুলো প্রত্যক্ষ পাওয়া যাবে তার জন্য কোরআন যথেষ্ট, কিন্তু প্রত্যক্ষভাবে যে দলিলগুলো পাওয়া যাবে না তার জন্য পরোক্ষভাবে হাদিসে যেগুলো পাওয়া যাবে না তার জন্য ইজমা, কিয়াস অনুসন্ধান করতে হবে। সুতরাং তাফসীরকারকদের মতামত হলো যে কিয়াস অবশ্যই শরীয়তের দলিল।
আমি দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটি দুটি কথা বলছি। কোরআন শরীফে এসেছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জি, কিন্তু নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, তাহরিমা আগে বাঁধতে হবে না তাহরিমা শেষে, রুকু পরে না সেজদা পরে, এ জাতীয় কোন প্রথা স্পষ্টভাবে কোরআন হাদিসে সবটা পাওয়া যায় না। অবশ্যই নামাজটাকে কায়েম করতে যে হাদিস সন্ধান করতে হয়। হাদিস সন্ধান করতে যে দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে যেভাবে তিনি নামাজ পড়েছেন সাহাবীরা বর্ণনা করেছেন। অতএব কোরআনের এই মৌলিক নির্দেশ তোমরা নামাজ কায়েম করো, এর পূর্ণ আকৃতি হাদিস থেকে প্রমাণ পাই। এরপরও এখনো অভাব যে আমরা কোরআন দেখে নামাজ পড়ার উদ্বুদ্ধ হলাম, হাদিস দেখে নামাজ পড়ার পদ্ধতি শিখলাম, কিন্তু এই নামাজের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, এই নামাজের ভিতরে কোনটা মাকরুহ, এই জাতীয় বিষয়গুলির সমাধান হাদিস শরীফে স্পষ্ট করে করা নাই। ওই স্পষ্ট সমাধানগুলি ইমাম মুস্তাহিদরা কিয়াসের মাধ্যমে এবং ইজমার মাধ্যমে বিশ্ব মানব জাতির জন্য উপকার করেছেন। কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল, কোন কাজটা মাকরুহ, এগুলো ইমাম মুস্তাহিদরা স্পষ্টভাবে প্রমাণ করেছেন। ফলে বুঝতে পারা গেল যে মানব জীবনে ধর্মটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে তথ্য দরকার, সেই তথ্য সব কোরআনে নেই, সেই তথ্য সব হাদিসে নেই। সেই তথ্য পূর্ণ করার জন্য অবশ্যই ইমামদের কিয়াস এবং পরবর্তীকালে তাদের সংঘবদ্ধ সহমত বিশিষ্ট মত ইজমা নামে অভিহিত হয়েছে। অর্থাৎ কোরআন যেমন দলিল, হাদিস তেমন দলিল, ইজমা তেমন দলিল, কিয়াস তেমন দলিল। জি, হাদিস শরীফে এসেছে, তফসিরে এসেছে, তফসিরে বাইজাবি তৃতীয় খণ্ড 145 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর না মিলতে পারে, কারণ ভাই সেখানকার তখনকার একটা ছিল, আমার কাছে একরকম আছে, আর একজন আর এক রকম খুলতে পারে। ওই আয়াত পাক বলছি তাফসীলুল কুল্লি শাই লিখিত আছে। মূল কথাই যে ইসলাম ধর্মের প্রত্যেক মসলার দলিল কতগুলি স্পষ্টভাবে আর কতগুলি অস্পষ্টভাবে কোরআন শরীফে বর্তমান আছে। আবার ওই অস্পষ্ট মসলাগুলির মধ্যে কত সংখ্যক হযরত নবী করিমের হাদিসে উল্লিখিত আছে। অবশিষ্ট অধিকাংশ মসলা ইমামগণের কিয়াস দ্বারা প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ যথা কোরআন শরীফে আল্লাহ সুদ হারাম বলেছে, হাদিস শরীফে 6টা বস্তুতে সুদ হারাম বলেছে, বাকি এক্সট্রা অন্যান্য বস্তু ধান, পাট, সরিষা, মুসুরি, কলাই কিংবা আমরা যে টাকা ব্যবহার করি, এই টাকা 10 টাকা দিয়ে 20 টাকা নেওয়া, এই জাতীয় মসলাগুলি হাদিসে একটিও নেই। কোরআনে আছে সুদ হারাম, হাদিসে আছে 6টা বস্তুতে সুদ হারাম, বাকি বস্তুগুলির ক্ষেত্রে কি হবে এই বিধান কোরআন হাদিসের কোথাও উল্লিখিত নেই। সুতরাং এই বিধানের সমাধান যদি করতে হয় এই বিষয়গুলি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে ইমামদের কিয়াসের অনুসরণ করতেই হবে। তাছাড়া আমাদের ধর্ম জীবন কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। সুতরাং এ জাতীয় যথেষ্ট বিষয়। উদাহরণস্বরূপ এই হিজরের কাফন 5, আমরা পুরুষের কাপড় দিই 5টা, পুরুষের কাপড় দিই 3টে, আর নারীদের দিই 5টা। হিজরের ব্যাপারে কোনো বিধান কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও নেই। এখন এই হিজড়েকে কাফন কটা দেওয়া হবে মৃত্যুর পরে? নপুংসক যারা ছেলেও না মেয়েও না, ছেলে হলে 3টে দিতাম, মেয়ে হলে 5টা দিতাম, ও নপুংসক করে কটা দেব? ইমামরা কিয়াস করে বললেন ওকে 5টা দেওয়াই সঙ্গত। যদি পুরুষ হয় তো 3টে ছিল, 2টো বেশি হয়েছে তাতে দোষ হবে না। আর যদি মহিলা হয় তাহলে মহিলার জন্য 5 কাপড় যথেষ্ট। সুতরাং 5টা দিয়ে দিয়েছি, শরীয়তের হুকুমের আওতার মধ্যে থেকে গেছে। সুতরাং এই বিষয়ের সমাধান কোরআন আর হাদিসের কোথাও স্পষ্ট নেই। এর জন্য অবশ্যই ইমামদের কিয়াসের অনুসরণ করা আবশ্যক।
জি, এই সঙ্গে মনে রাখা দরকার, আমরা জানি শরীয়তের নির্দেশ অনুযায়ী কিছু জীবের মলমূত্র, যেমন মানুষের মলমূত্র নাপাক, জি, আবার কবুতরের মলমূত্র পাক, একটা কথা মশলা একটা, কিন্তু বানর, ভাল্লুক, বাঘ এদের মলমূত্র নাপাক কি পাক এ কথা কোরআন হাদিসের কোথাও বলা নেই। ইমামরা ইস্তেহাদ করে বললেন যে বাঁদর, ভাল্লুক, ব্যাঘ্র এসবগুলোই এক পর্যায়ের হিংস্র প্রাণী তো বটেই, সুতরাং অন্য হিংস্র প্রাণীর মলমূত্র, পেশাব পায়খানা যখন নাপাক বলা আছে, তাদের উপরে কিয়াস করে, অনুমান করে এইগুলোরও মলমূত্র কিয়াসি মসলাতে ইমামরা নাপাক বলে গণ্য করেছেন। আজকে যারা কিয়াসকে মানতে চায় না, সে মুযহাব বিদ্বেষী কিংবা তাদের দোসর যারাই হোক না কেন, তাদের গোটা জীবনভর কোরআন হাদিস সন্ধান করে তারা কখনো এই কিয়াসের এই বাঘের পেশাব পায়খানা, ভল্লুকের পেশাব পায়খানা, বাঁদরের পেশাব পায়খানা পাক না নাপাক উদ্ধার করে দেওয়ার ক্ষমতা নেই। এদের ক্ষমতা নেই 10 টাকা দিয়ে 20 টাকা নেওয়া সুদ হবে কোরআন হাদিস থেকে উদ্ধার করে দেবে, এ ক্ষমতা তাদের নেই। ধান চাল পাটে এতে সুদ হারাম হবে, এ উদ্ধার করে দেওয়ার ক্ষমতা নেই এদের। এই সঙ্গে এদের উদ্ধার করে দেওয়ার ক্ষমতা নেই হিজড়ের কাফন 3টে না 5টা উদ্ধার করে দেবে ক্ষমতা নেই। অতএব তারা মুখে বিরোধিতা করলেও কার্যত তারাও কিয়াসকে শরীয়তের দলিল বলে গণ্য করে। নারে তাকবীর, নারে তাকবীর। এছাড়া হাদিস শরীফে এসেছে, রাসূল পাক বলেছেন আল ইলমু সালাসা, জ্ঞান 3 পর্যায়ের। একটি হলো আয়াতুম মুহকামাতুন, জি, কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর মর্ম স্পষ্ট, এগুলো একটা দলিল, এগুলো একটা জ্ঞান। আও সুন্নাতুন কায়িমাতুন, এবং হাদিস শরীফের যে হাদিসগুলো সহিভাবে প্রমাণিত, সেই হাদিসগুলো শরীয়তের দলিল। নাম্বার 3 আও ফরিদাতুন আদিলা, জি, এই ফরিদাতুন আদিলার অর্থ করেছেন যে ইমামদের কিয়াস। এটি মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের 35 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখিত রয়েছে। ভাই এ প্রসঙ্গে এতটুকু জানো, মিশকাত শরীফ একটি আরবি হাদিসের কিতাব, যার একটি ফারসি ব্যাখ্যা লিখেছেন ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস হযরত শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আশিয়াতুল লামাত কিতাবে লিখেছেন, এবং মিশকাত শরীফের একটি আরবি ব্যাখ্যা কিতাব, সেই কিতাবের টিকাতে স্পষ্টত লিখিত রয়েছে ফরিজায়ে আদিলা এই শব্দদ্বয়ের অর্থ ইজমাই এবং কিয়াসি মসলাগুলি। সুতরাং হাদিস থেকেই কিয়াস শরীয়তের দলিল, তা স্পষ্ট প্রমাণিত। এছাড়া ভাই যে মুযহাব বিদ্বেষীরা এত লম্পঝম্প আর অযথা অন্যায় বিশুদ্ধার করে নিজেদেরকে জাহান্নামের যোগ্য বানাচ্ছেন, তাদের একজন অন্যতম নেতা যিনি হলেন ইবনে হাজম, তার সম্পর্কে মিজানে শাহরানি একটি বই, তাতে লিখিত আছে কানা ইবনে হাজম ইয়াকুল জামিউ মাস্তামবাতাহুল মুজতাহিদুন মা'দুদুম মিনাশ শরিয়তি ওয়া ইন আখফা দালিলুহু আলাল আওয়াম। স্পষ্টত সেখানে লিখিত রয়েছে, ইবনে হাজম বলেন যে শরীয়তের গবেষকরা কোরআন হাদিসের নজিরে যে সমস্ত মসলাগুলোকে আবিষ্কার করেছেন, সেগুলো শরীয়তের মধ্যে গণ্য, যদিও তার দলিল সাধারণ জনগণ জানতে নাও পারে। যে নাই লামজাবিদের বড় নেতা ইবনে হাজম, তিনি বলছেন যে ইমামগণ কোরআন হাদিসের নজিরে যেগুলিকে স্পষ্ট করে, যেগুলোকে গবেষণা করে বার করেছেন, সেগুলো শরীয়তের দলিল, এবং রীতিমতো বললেন যে যদিও সাধারণ জনগণ তার দলিল না জানতে পারে, তথাপিও ওগুলো শরীয়ত হিসেবেই গণ্য। ভাই তাজকিরুল ইখওয়ান মুযহাব বিদ্বেষীদের লেখা একটি কিতাব, সেই কিতাবের 59 পৃষ্ঠায় লেখা রয়েছে, জি, আমি তার উর্দু কোটেশন, হুবহু উর্দু কোটেশন আপনাদেরকে পড়ে দিচ্ছি। মুস্তাহিদুনে अपनी इस्तिहाद से निकाला ও ভি সুন্নত মে দাখিল হয়। মুস্তাহিদরা নিজেরা গবেষণা করে কোরআন হাদিস থেকে যেগুলো বার করেছেন, সেগুলো সুন্নতের মধ্যে গণ্য। तज़किरुल इख़वान 186 पृष्ठा। तो ऐसी बात पर मुस्तहिदों के क्या सही के मुआफ़िक अमल करने, फिर वो मुस्तहिद भी ऐसा हो कि जिसका इस्तिहाद उम्मत के अक्सर आले मुसलमानों ने कबूल किया।
কি বলছে? যে সমস্ত গবেষকদেরকে মুসলমানরা গ্রহণ করে নিয়েছেন এক বাক্যে, তাদের প্রতি আস্থাশীল হয়েছেন, সেই সমস্ত গবেষকরা যে সমস্ত বিষয়গুলি কোরআন হাদিস থেকে গবেষণা করে বার করেছেন, এই সমস্ত বিষয়গুলির উপরে আমল করা দরকার। জি, যেমন ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ, যিনি মুযহাব বিদ্বেষীদের মধ্যে অন্তর্গত, সেই মুযহাব বিদ্বেষীদের লিখিত কিতাব তাজকিরুল ইখওয়ানে লিখিত আছে যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ যারা গবেষণা করে কোরআন হাদিস থেকে যে সমস্ত বিষয়গুলিকে বার করেছেন, এগুলো যথারীতি আমলের উপযুক্ত। সুবহানাল্লাহ। এ পর্যন্তই আমি তৃতীয় প্রশ্নের উত্তর ক্ষান্ত করছি এবং আশা করছি যে আপনারা কিয়াসটাও শরীয়তের দলিল কিনা, কিয়াস করা ব্যতীত ইসলামের মানব জীবনে যা প্রয়োজন তার সমাধান সম্ভব কিনা তা আপনারা নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন। যাতে প্রমাণ হয়েছে যে ধর্মটাকে পূর্ণরূপে পালন করতে চাইলে ইমামদের কিয়াস ব্যতীত ইসলাম ধর্ম জীবন পূর্ণ নয়। অবশ্যই কোরআন হাদিসের আলোকে ইমামদের কিয়াসি মসলার অনুসরণ করতে হবে। তবে মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়গুলির সমাধান পাওয়া যাবে এবং ওইগুলো সহই কোরআনে উল্লিখিত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের ধর্মকে পূর্ণ করে দিয়েছি। এর মানে হলো যে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আর ওই সঙ্গে অস্পষ্ট বিষয়গুলির ব্যাপারে ইমামরা ইজমা আর কিয়াস করে যে মসলাগুলো প্রকাশ করেছেন, ওইগুলো সহ ইসলাম ধর্ম পূর্ণ। ওইগুলোকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মহারথীর ক্ষমতা নেই ইসলাম ধর্ম পূর্ণ ধর্ম প্রমাণ করায়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।